চুলকায় খালি জাগা আজকে আর এই কথা বাদ দি। এ মাগি, এত রাতে রাস্তায় কি করস? ব্যবসা কি খারাপ যেতেছে নাকি? এই সমস্যা কি? রাস্তাঘাটে মেয়ে মানুষ বইয়া থাকলে কি মাগি মনে হয়? কস কি মাগি? তাছাড়া তোর আর কি মনে করব? এত এত রাস্তা কি ভালো হয়েছে মেয়েরা থাকে? চল আমার লাগে চল, তোর টাকা দিম, আমি কিন্তু দালাল, আমার মেলা টাকা। চল আমার লাগে চল। দেখ, খামাকা মেজাজটা গরম করিস না। তুই যা ভাবতাছস আমি তা না। আমি কে জানোস? আমি কইলাম ডিবি পুলিশ, ছদ্মবেশে আছি। আই তোর আমার আইডি কার্ড দেখাই। এই দাঁড়া, কই যাস? আইডি কার্ড দেখবি না? চুলকায় খালি পিছে চুলকায়। এই দাঁড়া, আমার লয়ে যাবি না? খটাসের বাচ্চা। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে কি 50 টাকা বাড়িয়ে দেওয়া যায়? এই মেয়ে, আপনার যা বার হয়েছে আমি তো তাই দিলাম, আবার কিসের টাকা চাচ্ছেন? না স্যার, আসলে হয়েছে কি, আমি একটু বিপদের মধ্যে আছি, আর যার কারণে আমার অনেক বেশি টাকা দরকার। আর এমনিতে স্যার, আমি তো আপনাকে আপনার লোকেশন থেকে 3 কিলোমিটার ভিতরে ড্রপ করেছি, সেই হিসেবে তো স্যার 50 টাকা এমনি বেশি হয়। দেখেন, রোজা রমজানের দিন এসব উল্টাপাল্টা কথা বলে মাথা গরম করবেন না। আর এগুলো কি নতুন ভিক্ষা করার ধান্দা শুরু করলেন নাকি? রাইড শেয়ারের টাকা দিয়ে আপনার হয় না? আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি নেশা টেশা কিছু করেন? স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শুনুন, আপনাকে আমি কোনো কিছুর জন্য কৈফিয়ত দিতে পারবো না। ভালো থাকবেন। সব ধান্দাবাজ কোত্থেকে যে আসে এসব। আফা, আপনি কি দেখাইবেন? কোহাইন। আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টে কি ইঁদুর, তেলাপোকা আর পিঁপড়া আছে? এইতে কিতা কইতেছেন আপনি? ই এলাকার সবচেয়ে বালা হোটেল হইছে আমরারডা। আর এই হোটেলের নাম কিতা জানেন? উত্তরবঙ্গ। আমরা হোটেলও ইন্দুর তেলাপোকা এতে কিস্তা তাহে না। আর আপনি যদি এটা খাইতেন চাই না, ওই চাইনা নামে একটা দেশ আছে না, ওখানে যাইন গে খাইতার বাইন। চায়না যাবো মানে? আমি কি আপনাকে একবারও বলেছি এগুলো আমি খাবো? আমি আপনাকে জিজ্ঞেস করেছি ইঁদুর, তেলাপোকা, পিঁপড়া এগুলো আছে কি না। না 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 আফা, এই তা ইন্দুর তেলাপোকা কিস্তা নাই আমরা হোটেলও। আর কীটনাশক না কিতা অবশ্যই এটাতে ব্যাগটা আমরা ইন্দুর তেলাপোকা ব্যাগটা মারিয়েছি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এই কীটনাশক মিক্সড করে আমাকে 1 কাপ কফি দেন। ও হন বুঝছি আপনার যে সমস্যাটা কনে। আপনার তো সমস্যা মাথায়, আপনি তো হাগল, আপনি তো ভাব না তাহার দরহার। এখানে কেনাইছেন আমরা হোটেল হইতে হাগল ছাগল না কোনো খাওয়ান টাউন দেন না, আপনি হাব না যান। পাগল ছাগল মানে? কে পাগল ছাগল? তুই পাগল ছাগল? আমি তোদের মতো পাগল ছাগলের রেস্টুরেন্টে আমি খাবো না। কাঠটা ভালো আছে। কি রে, প্রথম রোজাটা রাখলি না? ওস্তাদ, রোজা তো রাখবারই চাই, কিন্তু সারাদিন যে কাম করি শৈল আর কুলায় না। এইসব ফাও কথা। শোন, আমি তো তোর থেকে বেশি পরিশ্রম করি, তাহলে আমি রোজা থাকি কেমনে তুই ক? কি রে, এমন বল দাগো মতো হাসাহাসি করতেছিস কেন? কি হয়েছে? মনে হইতেছে বান্দরের সার্কাস দেখতে গেছি, যাইয়া বান্দরের হাসি দেখতেছি। ওস্তাদ, তুমি আগে নিজে রোজা রাখো, তারপর মানুষের জ্ঞান দিও। ও বুঝতে পারছি, আমি সিগারেট খাইতেছি দেখে তুই মনে করছিস আমি রোজা নেই, তাই না? আরে বেটা, আমি দেখছি আমার বাপ দাদা রোজা রাইখা বিড়ি খাইতো। বিড়ি খেলে কি পেট ভরে নাকি? আর পেটে যদি না ভরে তাহলে কি রোজা ভাঙবো? ওস্তাদ শুনো, এই কথা তুমি আমার কইছো, কিন্তু বাইরে যে এই কথা কো না, তাহলে কিন্তু মায়ের একটা মাটিত করবো না। এইসব কথা বাদ দিয়া কাজে হাত লাগা। না ধরো, ধরো।
আচ্ছা এক কাজ কর, এ ধর এই টাকাটা রাখ। আরে কিসের টাকা? আর তুই আমাকে টাকা কেন দিচ্ছিস? আরে তোর বাইকটা নিয়েছিলাম না, 10 দিন হয়ে গেছে, তো সেটার তো একটা ভাড়া হয় তাই না, সেটাই আমি তোকে দিচ্ছি না। আরে ভাড়া মানে? আমি তোর কাছ থেকে ভাড়া নেব? এটা তুই কি করে ভাবতে পারলি? দেখ, তুই আমার ফ্রেন্ড হোস, তুই আমার কাছ থেকে বাইক নিবি, এটাই তো স্বাভাবিক। আর তোর কখনো বাইক কিনলে আমি নিব, তাই না? দেখ বন্ধু, আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তোর বাইকটা ভাড়া নিয়েছি। এখন তুই যদি বাইকের ভাড়াটা না নিস তাহলে আমার উদ্দেশ্যে ঘাটতি ঘটবে। সো প্লিজ ভাড়াটা রাখ। কিন্তু আরে বাবা, কোনো কিন্তু নয়। তুই কি চাস আমার মহৎ উদ্দেশ্যে ঘাটতি ঘটুক? সো প্লিজ টাকাটা রেখে দে। আর শোন, তোর বাইক নেওয়ার 10 দিন হয়েছে, সেটার ভাড়া আমি তোকে দিয়ে দিয়েছি। আর ঠিক ঈদের একদিন আগে এসে আমি বাকি ভাড়াটা দিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ভালো থাকে। কিছুই বুঝলাম না, ওর আবার কিসের মহৎ উদ্দেশ্য? কি জানি বাবা। আচ্ছা, আপনি কি রিয়া? হ্যাঁ, আমি রিয়া। আমি একটা ব্যাপার বুঝলাম না, আপনি এই ব্রিজের উপর কেন ডেকেছেন? আপনি তো চাইলে রাস্তার পাশে আমাকে ডাকতে পারতেন। না, ভেবেছিলাম এখান থেকে লাফ দিব। মানে? এত কিছুর মানে আপনাকে বুঝতে হবে না। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি আমাকে অ্যাপসে কল না দিয়ে সরাসরি আপনি আমার নাম্বারে ফোন করলেন। আমি তো অফলাইনে ছিলাম, আপনি আমার নাম্বারটা পেলেন কই থেকে? এই ডিজিটাল যুগে একজন মোটর বাইকালার নাম্বার জোগাড় করা কি খুবই কঠিন কাজ। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি উঠে বসুন। শুনুন, আমি গাড়িতে পরে উঠছি, তার আগে আপনার সাথে আমি একটা ডিল করতে চাই। আমার সাথে ডিল করবেন? কিসের ডিল? আচ্ছা, আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন? ছেলে মানুষের উপার্জন সম্বন্ধে মানুষকে না বলাটাই বেটার। বললে বুঝি আপনার টাকাগুলো আমি নিয়ে যাব? না, তা ঠিক নয়, তবে ছেলে মানুষের আয় রোজগার অন্য মানুষ না জানাটাই ভালো। তো আপনি জানি কি ডিলের বিষয়ে কথা বলছিলেন, চলুন সেটা নিয়ে কথা বলি। আপনার আয়টা যদি আমি না জানি, আপনার সাথে তো ডিলটা করা যাবে না, কারণ আপনার বাইকটা আমি 20 দিনের জন্য ভাড়া করতে চাই। সরি, আমার বাইক রিজার্ভে চলবে না। যদি আপনার প্রয়োজনের থেকেও বেশি টাকা দিই তাহলেও না? কি ব্যাপার, চুপ হয়ে গেলেন যে? না মানে ভাবছিলাম। কি ভাবছিলেন? আচ্ছা, আপনি আমাকে কত টাকা দিবেন? জানতাম রাজি হয়ে যাবেন, কারণ আপনাদের মতো মিডল ক্লাস মানুষগুলো না খুব সহজে টাকার কাছে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, ঠিকই বলেছেন। আর পৃথিবীতে যখন টাকাই সব, তাহলে টাকার কাছে বিক্রি হলে সমস্যা কিসের? তো কত দিবেন আপনি বলুন। 20 দিনে আমি আপনাকে 50,000 টাকা দেবো, চলবে? 50,000? হ্যাঁ, চলবে চলবে। ওকে, তাহলে ডিল ফাইনাল। শোনো, তোমার ওয়ার্কিং টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে ভোর 6টা পর্যন্ত। রাতে কেন? দেখুন, আপনার যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে প্লিজ কেটে বলুন। শুনেন, আমার উদ্দেশ্যটা না আপনার না জানলেও চলবে, আপনি শুধু আপনার কাজটা ঠিকঠাক মতো করে যাবেন। ধন্যবাদ, আমি আপনার সাথে কাজ করতে চাচ্ছি না। বেস্ট অফ লাক। কোনো সমস্যা নেই, হাত ছেটালে কাকের অভাব হবে না, আমি অন্য কাউকে রিজার্ভ করে নেব। আরে না না না, অন্য কাউকে রাজি করাতে হবে না, আমি রাজি আছি। তবে হ্যাঁ, আমাকে 5,000 টাকা অ্যাডভান্স করতে হবে। হিসেব তো দেখি ভালোই বুঝেন। ঠিক আছে, কাল আপনার টাকাটা পেয়ে যাবেন। আপনার ফোনটা দিন তো। হ্যাঁ শিওর। এই নিন। নিন, কাল সন্ধ্যায় চলে আসবেন, দেখা হচ্ছে। ঠিক আছে, চলুন তাহলে। কোথায় যাব? আপনার বাসায় আপনাকে পৌঁছে দেই। আচ্ছা, আশেপাশে কোথাও কবরস্থান আছে? মানে? এত কিছুর মানে আপনাকে বুঝতে হবে না, আমি একাই যেতে পারবো, আপনি আসুন। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। এনে খায়ালো দাঁড়া, খাবি কে লিগা তুই? এটা রমজান মাস না? তাই পাখি তুই রোজা রাখস তাই? ও মা, তুই দেখি পানি খাই
চাইতেছস আমি বুঝাই গেছি গা তুই রোজা রাখস তাই সি 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 কত বড় একটা শরমের কথা তুই রোজা রাখস তাই তুই আমার পাখি হয়ে রোজা রাখস তাই এই যে দেখ আমি কি সুন্দর করে রোজা রাখছি আর তুই কি না আমার পাখি হয়ে রোজা রাখস তাই বুঝছি তোর লাগে আমার আর বন্ধুত্ব রাখুন যাইব না তুই আজকে থেকে আমার আর বন্ধু না যা সারান থেকে তুই আজকে থেকে নিচে থাক তোর লাগে আমি আর একটা কথা হ্যাঁ রোজা রাখে না কি রে মা পাখির লগে কি কথা কস? আরে কিছু না আব্বা দেখো না ওই খালি রোজা রাখতে চায় না আব্বা তুমি কি কামে যাইতেছো হরে মা আমি কামে যাইতেছি তুই নাকি আজকে রোজা আছস? হ্যাঁ আব্বা আমি আজকে রোজা রাখছি জানো মা আমারে কইছে আমি যদি 5টা রোজা রাখতে পারি তাহলে নাকি মা আমারে জামা কিনা দিব তাই নাকি? তোর মায়ে তোরে জামা কিনে দিব? হ্যাঁ খালি জামা না লাল টুকটুকা জামা আচ্ছা ঠিক আছে মা তুই পাখির লগে খেলা কর আমি কামে যাইতেছি আমার লক্ষ্মী মা ঠিক আছে আব্বা যাও না আমার এদিকে হচ্ছে রোজা তো রাখে না আবার বল কি ব্যাপার এখানে থামালে যে এটা তো হসপিটাল আচ্ছা আপনি আগে নামুন, আমি সব বলছি। কি হলো, নামুন। আচ্ছা আপনার তো আমাকে অ্যাডভান্স দেওয়ার কথা ছিল, কই দিন? এখনই লাগবে? হ্যাঁ আমার এখনই লাগবে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি এখানে একটু ওয়েট করুন, আমি যাবো আর আসবো, একদম দেরি করবেন। ওকে দেখুন জন সাহেব, পেশেন্টের অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা পেশেন্টের আপনজন কাউকে খুঁজে পেলেন? ডক্টর সাহেব আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি পেশেন্টের রিলেটিভদের কাউকে খুঁজে বের করার জন্য, কিন্তু আমি কোনো মতে খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার সমস্ত চেষ্টায় মনে হয় বৃথা যাচ্ছে, আমি তাদের কাউকে খুঁজে পাচ্ছি না। ডক্টর সাহেব এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আগে পেশেন্টকে সুস্থ করে তোলা। প্লিজ ডক্টর, আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, পেশেন্টকে যেভাবেই হোক আপনি সুস্থ করে তুলুন, নইলে সারাটা জীবন নিজেকে অনেক বেশি অপরাধী মনে হবে। দেখুন আপনি একদম ভয় পাবেন না, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব। যদিও আঘাতের পরিমাণটা একটু বেশি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব। আপনি একদম চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমি যাবার সময় কাউন্টারে কিছু টাকা জমা দিয়ে যাচ্ছি, আর বাকি টাকাটা পেশেন্ট যখন রিলিজ করবেন সেই সময় আমি অ্যাড করে দিয়ে দেবো। শিওর। ঠিক আছে ডক্টর, তাহলে আমি এখন আসি। সরি আপনাকে একটু ওয়েট করালাম। আচ্ছা তোমার পরিবারে কেউ অসুস্থ? শুধু পরিবারের লোক অসুস্থ হলেই বুঝি মানুষ হসপিটালে আসে, তাই না? তাহলে এত তাড়াহুড়ো করে টাকা নিয়ে গেলে যে? সব কিছু এখনই শুনবে? আস্তে আস্তে বলি, চলো উঠো। কি হলো, উঠুন। এই রাখো 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 রাখো। আবার কি হলো? বাইকটা লক করো। বাইক লক করব কেন? এখান থেকে অনেক দূর হাঁটতে হবে যেখানে বাইক যাবে না। আরে আজব, বাইক যেহেতু যাবে না তাহলে বাইক কেন কন্ট্যাক্ট করেছেন? তোমাকে আমি যেতে বলেছি, তুমি যাবে? ঠিক আছে যাচ্ছি। কিছুই বুঝলাম না। চলেন। ভাইজান আপনি কিছু খেয়েছেন? এই নেন টাকাটা রাখেন, আপনি কিছু খায়েন। আচ্ছা এক মিনিট।
আচ্ছা দেখুন তো একে চিনতে পারেন কিনা? আবার কি হলো? হ্যাঁ চল। চাচা, আপনি এত রাতে এখানে বসে আছেন যে? নেন। শুনছেন, এই যে আপনি টাকাটা রাখেন। চাচা, আপনি এই ভোরবেলা শুয়ে আছেন যে, বাড়ি যাননি? বাড়ি ঘর? আমার কোনো বাড়ি ঘর নাই গো মা, আমি রাস্তাঘাটেই থাকি, রাস্তার মানুষ, রাস্তায় থাকি গো মা। কত রাত যে কাইটা গেল রাস্তায়, কোনো হিসাব নাই গো মা, কোনো হিসাব নাই। কেন, আপনার ছেলে মেয়ে? ছোটবেলায় রূপকথার গল্প শুনছো গো মা, রাজার বউয়ের পেটের থেকে তার বাচ্চা জন্ম হয়েছে। হ্যাঁ, গল্প শুনেছি তো, রাজার বউর পেটে কুত্তার বাচ্চা হয়। তো আমি কোনো মানুষের বাচ্চা জন্ম দিতে পারি নাই, আমার বউয়ের পেটের থেকে তিনটা তার বাচ্চা জন্ম দিচ্ছে। তারা বড় হওয়ার পর বাচ্চার কোনো খোঁজ খবর করা যায়। বুঝতে পেরেছি। চাচা, এই টাকাগুলো রাখেন। এই টাকা দিয়ে আমি কি করব গো মা? রেখে দেন, কাজে লাগবে। ওস্তাদ, তোমার একটা কথা কইতাম। ক। আমার না আর হেল্পারি করতে ভাল লাগে না। কেন, কোনো সমস্যা? না, তুমি তো এলাকায় নকশা এক নাম্বার, তুমি কি আমার নকশা করানি শিখাইবা? এমনভাবে কইলি মনে হইতেছে মোয়া বানানো শিখতে চাইছিস, তাই না? শোন, নকশা করা এত সহজ কাজ না, এটা করতে গেলে সাধনা করতে হয়। আর তাছাড়া নকশা বানানো শিখতে গেলে গুরু দক্ষিণা দিতে হয়। এটা কি তুই দিতে পারবি? আমি জানি তুই পারবি না। যাই হোক, এইসব কথা কয়ে কোনো লাভ নাই। তুই একটা কাম কর, আমগো বাড়িতে যা, আমগো বাড়িতে যাইয়া তোর ভাবিরে ক আমার লাইগা দুপুরে খাওন দিতে। বুঝতে পারছস? আস্তাক ফেরলো ওস্তাদ, তুমি আজকাও রোজা রাখো নাই? ওস্তাদের মুখের উপর তর্ক করছ কেন? কইয়া দিলাম, ওস্তাদের মুখের উপর তর্ক করলে ভবিষ্যৎ অন্ধকার। যা। হ্যাঁ, উচিত কথা কইলে তোমার লাগিয়া পড়ে। থাকগা, ভুল হয়েছে, আর কমো না। আচ্ছা, আমি যাইতেছি। বেয়াদব পোলাপান, ওস্তাদের মুখের উপর তর্ক করে। সারাদিন খালি দৌড়াদৌড়ি, পড়ালেখার নাম পর্যন্ত নাইকা। পাইছে একটা পাখি, তোর পাখি আজকে আমি। মাগো, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, এরপরে তুমি আমার পাখির মেরো না। জানো মা, আমি না আমার পাখিরে মেলা ভালোবাসি। প্রয়োজনে তুমি আমার মারো, তাও তুমি আমার পাখিরে মারো না। তোরও মারমু, তোর পাখিরও মারমু। সারাদিন খালি জমা আর জমা, তাই না? হ্যাঁ, আরে আরে ভাবি, কি করতেছো? মাইয়াটারে মাইরে বলাইবে নাকি? ওরে আমি মাইরাই ফেলামু। সারাদিন কোনো পড়াশোনা নাই, খালি দৌড়াদৌড়ি, ঝাপটা ঝাপটি, কামের কাম তো কিছু নেই, খালি আকাম। শোনো, এই বয়সে পোলাপান এমন একটু করে, খবরদার কয়ে দিলাম আমার মায়ের গায়ে হাত দিবা না। ওস্তাদ খাওন দিতে কইছে, খাওন দাও। যেমন তার ওস্তাদ হেমন তার সার্গেট। খারাও হারে খাওন লই আইতাছি। আর তোরে থাক মা, কান দিস না,
কান্দিস না, থাক। বেশি বেশি করে তোর মাটা। আরে ও মনরে, হাজার হাজার মানুষ দেখি রাস্তাতে ঘুমায়, হাজার হাজার মানুষ দেখি রাস্তাতে ঘুমায়, বুকের ভিতর কষ্ট লোকায় ঘুরে আবেলায়, বুকের ভিতর কষ্ট লোকায় ঘুরে আবেলায়। সব ধর্মেরই একই বৃত্তি, একই খোদার সবই সৃষ্টি, সব ধর্মেরই একই বৃত্তি, একই খোদার সবই সৃষ্টি, ধর্ম বিবাদ বাদ দিয়া চলো তাদের কাছে যায়, যাদের আপন বলতে রাস্তায় আছে আপন মানুষ নাই, আপন বলতে রাস্তায় আছে আপন মানুষ নাই। খাইতে পাই না পড়তে পাই না জীবন কেমনে যায়, খাইতে পাই না পড়তে পাই না জীবন কেমনে যায়, মুখে সুন্দর হাসি তাদের পেটে খাবার নাই, তারা বুকের ভিতর কষ্ট লোকায় ঘুরিয়া বেড়ায়, ধর্ম বিবাদ বাদ দিয়া মোরা তাদের কাছে যাই, হিসাব কইরা দেখো আমরা সবাই তো ভাই ভাই, হিসাব কইরা দেখো আমরা সবাই তো ভাই ভাই। এই দাঁড়াও দাঁড়াও, এটা কথা। এত রাতে তোমার আবার কি হলো? আশেপাশে তো কেউ নেই। না মানে ইফতারি করার পর তেমন কিছুই খাওয়া হয়নি। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, আসলে আমার মনেই ছিল না। চলো না দেখি আশেপাশে কোনো হোটেল পাওয়া যায় কিনা। আশেপাশে হোটেলে যাব, কিন্তু তার আগে বলো তুমি কি খাবে? ও সরি, আসলে আমি আপনাকে তুমি করে বলে ফেলাম। না না, তুমিটাই ঠিক আছে তো, তুমি করে বলতেই তো পারো। না তারপরও বিষয়টা কেমন লাগে না? বিষয়টা কি, তুমি আমি সমবয়সী, আর তাছাড়া আপনি আপনি শব্দটা কেমন শোনায়, তুমি আমাকে তুমি করে বলো। ঠিক আছে, পারমিশন যখন পেয়েছি তাহলে তার হাতছাড়া করা যাবে না, তাই না? বলো কি খাবে? চলো দেখি আশেপাশে কি পাওয়া যায়। টিয়া, কখন তাইলে আসি? কাজ শেষ হয়ে গেলে বুঝি ভালোবাসা শেষ হয়ে যায়? কি যে কও না, ভালোবাসা তো মাত্র শুরু হইল, শেষ হইতে মেলা দেরি আছে, বুঝলা? তোমার এই ফাওয়ালা বাদ দাও, আগে কও বিয়া কবে করবা? তুমি যদি কও কালকে বিয়ে করো। কইলে তো আর বিয়ে করা হইল না, আগে 5 লাখ টাকা জোগাড় করো। বিয়ে
বিয়ের লাইগাও তারা দিবা, টাকার লাইগাও তারা দিবা। 5 লাখ টাকা কি কম টাকা নাকি? জোগাড় করতে তো সময় লাগে নাকি? দেখো তোমার অনেক সময় দিছি, আর কোনো সময় দেবো না। 3 দিনের মধ্যে যদি তুমি টাকা জোগাড় করতে না পারো তাহলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আরে বাবা, আমি কি তোমার একবারও কইছি আমি টাকা জোগাড় করুম না? দেখো এই সব তোমার ফাও কথা। এবার যদি টাকা না নিয়ে আসো তাহলে আর আইবে না, কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোর লাগে যেহেতু আমার টাকার সম্পর্ক না, আমি 2 দিনের মধ্যে টাকা জোগাড় করে টাকা লই আমো, তোর বিয়ে করো। টাকা দিব না, আবার থাকতেও চাই। আচ্ছা আচ্ছা একটা কথা বলি, বলো। তোমাকে যেদিন প্রথম দিন দেখেছিলাম ভেবেছিলাম তুমি একটু অন্যরকম, কিন্তু ডে বাই ডে যত যাচ্ছে ততই তোমাকে দেখে অনেক বেশি মুগ্ধ হচ্ছে। আচ্ছা যাই হোক, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না, আমি একাই যাই, আমি একাই যেতে পারবো, তুমি যাও। তার মানে কি চাচ্ছ, যে আমি তোমার বাসাটা না চিনি, তাই তো? দেখো এইসব বিষয় নিয়ে না আমার এখন কথা বলতে একদম ভালো লাগতেছে না, খুবই বোরিং লাগতেছে। তুমি যাও, কাল দেখা হবে। ওকে ফাইন, যেহেতু তোমার বোরিং লাগছে আমাকে বলবে না, ঠিক আছে আমি যাচ্ছি। তবে হ্যাঁ, ভালো মতো বাসা যেও। দেখো জন, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করতেছো না। আমি কি করছি আর কি করছি না তা খুব ভালো মতো আমি জানি, আর এটা আমার পার্সোনাল ম্যাটার। কাইন্ডলি আপনি আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করবেন না। ওকে ঠিক আছে, তোমার পার্সোনাল ব্যাপার নিয়ে ইন্টারফেয়ার করার মতো কোনো ইচ্ছা আমার নাই। তুমি শুধু বলো মেয়েটা কোথায়। মেয়েটা কোথায় আছে আমি বলবো না, তুমি যদি আমাকে মেরেও ফেলো তারপরেও আমি বলবো। কনফিডেন্স ভালো, তবে এত ওভার কনফিডেন্সও ভালো না। আমার স্বার্থের জন্য তোমাকে গুলি করতে কিন্তু আমি দ্বিতীয়বার চিন্তা করব না। আপনি কি পারবেন আর কি পারবেন না তা আমি খুব ভালো মতো জানি। আপনার এই মুখটা দেখতেও না আমার এখন ঘৃণা লাগছে। এখন এখান থেকে আপনি যাবেন নাকি আমি চলে যাবো? কিভাবে তোমাকে যেতে দিব বলো? অনেক কষ্টের পরে আমি তোমাকে খুঁজে পেয়েছি। ওকে ফাইন, আমি অতীতের সব ভুলে যাব। তুমি এখন বলো মেয়েটা কোথায় আছে। যদি মেয়েটাকে আপনার হাতে তুলে না দেই তাহলে আপনি কি করবেন? এই জন, তুমি খুব ভালো করেই জানো টাকার মূল্য আমার কাছে ঠিক কতটা। ওই মেয়ের পিছনে না আমার অনেক টাকা ইনভেস্ট করা হয়ে গেছে। তুমি ভালোই মেয়েটাকে আমার হাতে তুলে দাও, না হলে কিন্তু আমি এবার তোমাকে গুলি করে দিব। ওকে, অ্যাজ ইউর উইশ, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আপনি যদি পারেন তাহলে আমাকে শ্যুট করেন। জন, জন তুমি আমার কথা শোনো, ওই মেয়ের ঠিকানা আমাকে দাও। জন, শিট। এই লিটন, লিটন, কে ওস্তাদ? এই মাঙ্গের বলা, মাল নেওয়ানোর সময় কি ফুটা মুটা চোখে পড়ে না? হ্যাঁ ওস্তাদ দেই নাই, অনেকগুলা মাল আছে তো এই হালার ঘরে হালার ভিতরে এটা ঢুকাই দিয়ে গেছে। লসটা যদি হয় কার হইব? আমার তো হইব, তাই না? যখন টাকা লইতে আইব মালটা ফেরত দিবি। ঠিক আছে, কালকে হালায় আয়ু। আসসালামু আলাইকুম সেলিম ভাই। লিটন তুই একটু সাইডে যা, ভাইয়ের লগে আমার পার্সোনাল কথা আছে, যা। কি রে, তোর আমি কি কইছি? তোর কানে কি ময়লা জমে গেছে নাকি? যা, যাইতে কইছি না, সাইডে যা। চুলকায়, খালি বেশি চুলকায়। ভাইজান বিসি পরে চুলকাইয়েন, এখন কোন দাম দর ঠিক আছে? শোন, বস তোর একটা কথা বলতে বলছে। যদি 3 লাখ টাকার ডিলটা ফাইনাল করতে চাস তাহলে তোকে বস কালকে টাকাটা পাঠায় দিবে। আর যদি না করস, বসের অন্য ব্যবস্থা আছে, সেটা ব্যবস্থা নিবে। ডাক্তার, পেশেন্টের কোনো উন্নতির লক্ষণ পেয়েছেন? দেখুন জন সাহেব, পেশেন্টের মাথায় প্রচণ্ড চোট লাগার ফলে মস্তিষ্কের ভিতর একটা বিশাল ক্রাশ করেছে।
এরকম পেশেন্ট শতকরা 1% পাচ্ছে। তাছাড়া প্রচুর পরিমাণে ব্লিডিং তো হয়েছেই। ডক্টর, যে কোনো উপায় হোক পেশেন্টকে তো বাঁচাতেই হবে, না হলে আমি নিজেকে অনেক বেশি অপরাধী মনে করব। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি, আশা করি সফল হব। আর শুনুন, যাবার সময় কাউন্টারে 3000 টাকা জমা করে যাবেন। আগামীকাল পেশেন্টকে ব্লাড দিতে হবে। ডক্টর, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, প্রয়োজন যদি হয় আমি এখনই ক্যাশ কাউন্টারে টাকা জমা করে দিচ্ছি। তারপর প্লিজ আপনারা পেশেন্টের দিকে খেয়াল রাখুন, যেভাবে হোক ওকে বাঁচাতে হবে। তাহলে ডক্টর আমি আসছি। ওকে, প্লিজ। 10টা বছর তোর লগে আমি সংসার করছি, কিন্তু তোরেই আমি চিনি নাই। খানকের পোলা, তুই ঘরে বউ রাইখা মাগি লাগাস। তোরে তো আমি এমনি ছাড়ুম না। তোরে আমি কি করবো? কি করবো তোরে আমি? কি করবো তোরে আমি? আরে ভাবি, এত শুনলেও না তো, এলাকার লোকজন শুনে লাবো। তুমি এক কাম করো, নাও আর জব দিয়ে আলাম। তুই একদম ঠিক কথা কইছস। ওরে ওরে আমি সব হইছি। এই জানোয়ারের বাচ্চা মোর মাইয়া ধারে পর্যন্ত সারে নাই। তুই বাইরে মাগি লাগাবি না? দাঁড়া, তোরে লাগানোর ব্যবস্থা করে দিতেছি। তোরে তো আমি এমনি ছাড়ব না। তোরে আমি কি করবো জানোস? তোরে আমি জবাই করবো, জবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাবি, এই লাশটারে আজকে রাইতে আমগর লুকাই ফেলাম লাগবো, নাইলে তোমার আর আমার দুজনেরই ফাঁসির দড়িতে চলতে হইব। ওরে কর, চল এইটারে ঘুম করে দেওয়া লাগবো। চল ধরো 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 ধরো। এই নাও তোমার কি ব্যাপার? তোমার সমস্যা কি? তুমি এভাবে ওপেন পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছ কি জন্য? এটা কি তুমি ঠিক করছো? বাহ, এই সামান্য কদিনে দেখি আমার উপর ভালো অধিকার ফলানো শুরু করেছো। শুনো, কোনো বাহিরের লোক আমার উপরে এইটুখানি অধিকার দেখাক, সেটা আমি চাই না। কি বললে? কি বললে তুমি? মানে আমি তোমার কাছে বাইরের লোক, তাই না? ঠিক আছে, আর আমি কত বোকা, তাই না? তোমাকে আমি আমার বন্ধু মনে করেছিলাম। ঠিক আছে, সরি। আচ্ছা, রাগ করেছো? হুম, বেশি বলে ফেলেছি? জানি না। সরি, এই তো আমি কানে ধরছি, আর কখনো ওপেন প্লেসে সিগারেট খাবো না। ঠিক বলছো তো? ঠিক। আচ্ছা বন্ধু, চলো, এখনো শহরের অনেক জায়গায় যাওয়া বাকি। আচ্ছা, আমার না অনেক দিন থেকে একটা কোয়েশ্চেন মাথার মধ্যে বারবার ঘুরছে। ভাবছি তোমাকে বলবো বলবো, কিন্তু বলা হয়ে উঠছে না। আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি কে? আর কি তোমার পরিচয়? এতগুলো টাকা বা কোথায় পাচ্ছ যে গরিবদের মাঝে রাস্তায় ফুটপাতে তুমি টাকা বিলিয়ে বেড়াচ্ছ? এই হচ্ছে বাঙালি, বসতে দিলে শুতে ইচ্ছে করে। এই, তুমি না একটু আগে বললে আমি তোমার বন্ধু, তাহলে একজন বন্ধু হয়ে একজন বন্ধুর পার্সোনাল বিষয় তো জানতেই পারি, তাই না? কথার মারপেছে থেকে ভালোই ফেলতে পারো। শোনো, আমি না কোনো বড়লোক বাবার রাজকন্যা না যে আমার বাবার কোটি কোটি টাকা আছে। এই রাস্তাঘাটে যে মানুষগুলো দেখতেছো, আমি তাদের মতোই অসহায়, খুবই সাধারণ একজন মানুষ। তবে একটা কথা কি জানো, দিনের আলোতে না সত্যিকারে অভাবী মানুষ খুঁজে বের করা খুবই মুশকিল। তাই এই গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য রাতটাকে বেছে নিয়েছি। বাহ, খুব চমৎকার আইডিয়া তো। আই অ্যাপ্রিশিয়েট ইট। হয়েছে, আর অ্যাপ্রিসিয়েট করতে হবে না, এখন চলো, অনেক জায়গায় যাওয়া বাকি আছে। হুম, ঠিক আছে।
ভালো মতোই দিয়ে উঠো, আর ভালোই লাগবে। কিরে পাখি, তোর কলি তো নাই, কই জানি আছে। এই যে নাও, রুটিটা খায় একটু পানি খাও, ভালো লাগবে। আমার কলি কই? আমার কলসের টুকরাটা কই আছে? তোমার কলি রে আমি উদ্ধার করছি, উদ্ধার কইরা রুটি কিনে দিয়েছি, বুয়া বুয়া খাইতেছে। সত্যি কইতাছো? ও খাইতাছে? তাইলে কি আমি তোমার লগে মিছা কথা কমু? লিটন ভাই, আমার না এই জায়গায় ভালো লাগতেছে না, চলো আমরা বস্তিতে যাই। হ্যাঁ, তুমি এটা কি কও? বস্তিতে যাবা? তুমি না 2 দিন আগে তোমার জামাইরে কুপায় মারলা, তুমি গেলে তো তোমার পুলিশে ধরে লয়ে যাইবো। এটা পুলিশ জানবো কেমনে? আর তাছাড়া তোমার ওস্তাদ আমি মারছি, হ্যাঁ আমারে ধরবো কে? হ্যাঁ কি জানিনি যে আমি তোমার ওস্তাদরে মাইরা লাইছি? আরে পুলিশের এত কিছু জানা লাগে না, ওরা সবাই নেটার পাওয়া যায়। তুমি এটা কি কও? তাইলে আমি এখন কি করব? তুমি এখন কি করবা শুনো, তুমি একটা কাম করো, তুমি না আমারে বিয়া করে আনো। কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কে ফোন করেছিল? হসপিটাল থেকে ফোন আসছিল। আচ্ছা, হসপিটালে কে আছে তোমার? প্লিজ, আমার এখন মেজাজটা একদমই ভালো নেই, আমার কোনো কিছু ভালো লাগছে না, সো এইসব বিষয় নিয়ে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এই, তার মানে তুই মিথ্যা কথা কইছস? আমার মাইয়া তোর কাছে নাই, আমার মাইয়ারে কিন্তু আইনা দে লিটন, নালে তো আমি তোরে জব করে লামু। আরে ভাবি শান্ত, আগে তো আমার কথাটা শুনো। হই, তোর কথা কি শুনুম আমি? হ্যাঁ, তুই আমার মাইয়ারে আইনা দে কইলাম, আমার মাইয়ার কইলো গেছিস তুই। পাখি, পাখি কই গেছে? ওই তুই দরজা খুলে রাখছিস কি লাগা? পাখি, পাখি, পাখি তুই কই? আরে ভাবি কই যাও, পাগলামি করো না। আরে কি ব্যাপার, পাখি কোথা থেকে এলো? তবে যাই বলো, পাখিরা কিন্তু মুক্ত থাকতে বেশি পছন্দ করে, তাই না? ঠিকই বলেছ, স্বাধীনতা কার না ভালো লাগে, সবাই মুক্ত থাকতে পছন্দ করে। এই পৃথিবীতে যারা পরাধীন তারা না নিঃশ্বাস নিতেও ব্যথা অনুভব করে। একটা বিষয় খেয়াল করে দেখেছো, আমরা দুজনই মাত্র 2 দিন হলো আমাদের পরিচয় হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে কি জানো, কতগুলো রাত কতগুলো দিন আমরা একসাথে পার করেছি। আনন্দের আর ভালো লাগার মুহূর্তগুলো না একটু ধীর গতিতেই চলে। তা হয়তো ঠিক, তুমি কি আরেকটা বিষয় লক্ষ্য করেছো, আমরা দুজন দুজনের কতটা কাছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে আমাদের মধ্যে দূরত্বটা অনেক বেশি। অদ্ভুত ব্যাপার কি জানো, আমরা দুজন দুজনের হাতে রেখে পথ চলছি, অথচ আমরা কেউ কাউকে ভালো মতো চিনি না। কিছু কিছু সম্পর্ক আছে যেটা তৈরি হতে আইডেন্টি লাগে না। ঠিকই বলেছো। তবে কিছুদিন থেকে তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলে হয়ে আর উঠছে না, জানি না তুমি কিভাবে আমার কথাটা নেবে। আমি কিন্তু আস্তে আস্তে তোমার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি। আরে এটা তো আমার মায়ের পাখি, আপনি কই থেকে পাইছেন? জানেন কতদিন হয়েছে আমি আমার মায়ের খুঁজে পেতেছি না, আপনারা আমার মায়ের দেখছেন? আরে ভাবি কি কইতেছো, হেরা তোমার মাইয়ারে কই পাইবো? ভাই কিছু মনে করেন না তো, আর তারটা একবারে ছিঁড়ে গেছে। চলো তো। আচ্ছা দেখুন তো,
এই মেয়েটাকে আপনারা চিনতে পারেন কিনা? এই যে আরে এটাই তো আমার কলি, আমার কলিজার টুকরা। ওই কই আছে? ও আছে, আমার কাছে আছে, ও ভালো আছে। আচ্ছা আপনি এক কাজ করুন, একটু দাঁড়ান, আমি একটা চেঞ্জ নিয়ে এসে। কিরে লিটন, আরে দে আমগরে হাসপাতালে লই এলো। আপনি আমগরে হাসপাতালে লইছেন কে? আপনার মেয়ে এখানে। আমার আমার মাইয়া কলি, কলি মামা তুমি রুলে রইছো কে? মামা এটা আমি আইছি, মারাইছি না? আপনি আপনি শান্ত হন, কিছু হবে না আপনার মেয়ে। মামা আমার মায়ের কি হইছে? কোন আমার মায়ের কি হইছে? দেখুন আপনি শান্ত হন, আপনার মেয়ে কিছুই হবে না। আমার মায়ের কি হইছে রে? দেখুন ও এখন অনেকটা সুস্থ আছে, আর তাছাড়া ডাক্তার তো নিয়মিত দেখছে, আর আমরা তো আছি, তাই না? আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না। আপনার আমার মায়ের খুঁজে দিছে, আল্লাহ আপনাকে অনেক ভালো করবো, অনেক ভালো করবো আল্লাহ আপনাকে। আচ্ছা, তার মানে কি এটাই ছিল তোমার হসপিটাল টুইস্ট? হ্যাঁ শুনুন, আপনি একদম টেনশন করবেন না, আপনার মেয়ে এখন সুস্থ আছে, আর তাছাড়া আপনাদেরকে হাসপাতালের বিলটা নিয়েও টেনশন করতে হবে না, ওটা আমি পে করে দিয়েছি। কেন হাসপাতাল থেকে আপনারা দিবেন করে? আমি করে দেখে কি মনে হয় যে আমরা হাসপাতালে বিল দিতে পারবো না? আমগর মাইয়ারে খুঁজা বাই করে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপু তাহলে আমরা আসি। কলি আরে কলি ভালো হয়ে যাবো, আরে হাসপাতালে লয়েছে তো। শোনেন দিঘা, তোর লেগে আজকে আমার মাইয়ার এই অবস্থা। আমার মাইয়ার যদি কিছু হয়ে যায়, লিটন না তোর আমি জানুম না। ও মা, এই দেখো আমি আইছি। তুই থাক তোর মাইয়ারে লইয়া। মা এই দেখো আমি আইছি, এই যে তোমার কোয়েল পাখি লইছি আমি। ও মা, ও মা উঠো মা, ও মা উঠো, আমার কোলে। তোর মায়ের সুদি এত কষ্ট করে প্ল্যানটা করলাম, কোনো কামেই লাগলো না। মিতা ভাবি, আমি তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কিরে লিটন, তোর মতলবটা কি আমার কত? সারাদিন এত পরিশ্রম করলাম, বাড়িতে যাবো, তুই এত রাইতে এইখানে আমরা ডাকলি কেন? উস্তাদ, তোমার একটা মাইয়ার কথা বলছিল, নাম হলো টিয়া, তোমার মনে আছে? তুই একটা মাইয়ার কথা কইছিলি টিয়া, কিন্তু আমি তো তোর ভাবিরে ঠকাইতে পারবো না। তুমি না আসলে একটা বলদ, আর সারা জীবনে বলদই থেকে যাবা। ভাবির ভালোবাসা ভাবির কাছে, আর টিয়ার ভালোবাসা টিয়ার কাছে। শোনো, তুমি একটা কথা কবা না, টিয়ারে আমি আনছি, তোমার লগে পরিচয় করাই দিব। আরে এত চুপ! এই টিয়া, টিয়া, এ হলো আমার উস্তাদ জাফর সাহেব। তোমরা কথা বলো, আমি আসি। লিটন তুই কই যা? তা কেমন আছেন? আমি ভালো আছি। নামটা যেন কি? জাফর। আরে আমার নামটা কি? টিয়া। আমার বিষয়ে কি কি বলেছে? টিয়া বলছে। কি বলেছে? অনেক কিছু বলছে, বলছে টিয়া আমার কিন্তু বউ বাচ্চা আছে। আরে গদ্ধব, বউয়ের ভালোবাসা বউয়ের জায়গায়, আর আমার ভালোবাসা আমার জায়গায়। দেখেন আমি ওরকম পোলা না, আমি এইসব আমার ভালো লাগে না। তোদের মতো ছেলেরা এত রাতে এই রাস্তায় কেন আসে
সেটা আমাদের মতো মেয়েরা ছাড়া আর কেউই বুঝতে পারবে না। আপনি ভুল করতেছেন। আরে আমার নামটা যেন কি টিয়া। আমি আজকে রাতের জন্য তোর পরি হতে চাই আর তোকে আমার বাসায় নিয়ে যাব। ভাবি, তোমার ওই মাইয়ার লেগে আমি তোমার লগে সংসার করতে পারবো না। ভাবি, মুখের কথা তো আর বিশ্বাস করবো না। ভিডিওটা দাও। কি এর ভিডিও? আরে আমার ওস্তাদ মানে তোমার জামাইয়ের ভিডিও। দেখো দেখো, পুরো একটা সিনেমা। সি 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 সি, একটা বেশ্যার লেগা নিজের মাইয়া রেখে বেঁচে দিতে পারে এমন লোককে কি করে উচিত জানো? মাইরা ফেলানো উচিত। ভালোবাসার লেগে তো মানুষ কত কিছুই করে, আমি তো এখনো কিছুই করি নাই। আরে কি ব্যাপার, আজকে এত লেট করলে যে? একটু কাজ ছিল। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ, আজকে একটু অন্যরকম ভালো লাগা কাজ করছে। বলতে পারো আজকে নিঃশ্বাসটা নিলেও শান্তি লাগছে। অবশেষে মেয়েটিকে তার মায়ের হাতে তুলে দিতে পেরেছি, এর জন্য অনেক বেশি ভালো লাগছে। আসলে এই বিষয়টা তোমাকে আমি বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, একটা বিষয় নিয়ে এখনও খুব চিন্তায় আছি। ভালোই ভালোই আল্লাহর রহমতে মেয়েটা সুস্থ হয়ে গেলে বাঁচি। আচ্ছা, কি হয়েছিল মেয়েটার? আর ওর সাথে তোমার সম্পর্কটাই কি? এই কথাটা শুনলে হয়তো তোমার বাবা নামক শব্দটার প্রতি ঘৃণা জন্মাতে পারে। তবে হ্যাঁ, পৃথিবীর সমস্ত বাবাই কিন্তু এক নয়। মেয়েটির বাবা বলেছিল নতুন জামা কিনে দেবে, এটি বলে মেয়েটিকে ঘর থেকে বের করেছিল। কিন্তু নতুন জামা তো দূরের কথা, উল্টো মেয়েটাকে মাত্র 5 লক্ষ টাকার বিনিময়ে একটা শিশু পাচারকারী হাতে তুলে দিয়েছে। ভাইজান, মাইয়াটা আমার অনেক আদরের। এত কম টাকা বেচতে মন চাইতেছে না। আপনি একটা কাম করেন, বসের লগে কথা কইয়া 5 লাখ টাকার ব্যবস্থা করেন। 5 লাখ টাকা যদি হয় তাইলে আমি টিয়ারে বিয়ে করতে পারবো। তুই শালা আসলে একটা হারামজাদা। তুই এক খাঙ্কি মাকিরে বিয়া করার লিগিয়া তুই তোর নিজের মাইয়ারা বেচা দিবি। তুই আসলে একটা শয়তানের বাচ্চা। ভাইজান, গেরা বুঝলেন? গেরা মাইয়া মানুষের গেরা যে কি জিনিস, যে একবার এই গেরায় পড়ে সে বুঝতে পারে। মাইয়া মানুষের নেশায় পড়লে মানুষের হিতায় জ্ঞান থাকে না, নিমিশে একটা মানুষ হয়ে যায় সারাল। আমি হইয়া গেছি সারাল, বুঝলেন? বুঝছি, তোর অনেক গেরা উঠছে। সমস্যা নাই, আমি বসের সাথে কথা বলে তোর জন্য 5 লাখ টাকা ব্যবস্থা করব। 5 লাখ টাকার বেশি যা হবে সেটা কিন্তু আমার। কি যুগাইলো রে, মায়েরে কষ্ট করে বড় করলাম আমি। আমার মায়েটারে বেচতে যাবো, সেই টাকা খাইব দালালে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি কথা বলেন। জগা খালি বেশি চুলকায়, যাই বাসা যাই, একটু মলম লাগায়। লাগান। 5 লাখ টাকা পাইলে টিয়ারে বিয়ে করতে পারবে। আরে কই যাইতেছেন? তোর মাইয়া কয়দিন ধরে জামা জমা করে, তোর মায়ের লাগে জামা কিনতে যাইতেছি। তোর লাগে কিছু আনুম নেই, তোর কি লাগবো ক? না না না, আমার কিছু লাগবো না, মাইয়ারে আইনা দিও। আর সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে। আরে হ বাবা হ, আমরা সাবধানেই যাবো রে। জানো মা, এই যে আমরা মার্কেট করতে যাইতাছি না, দেখা হুই না বাইচ্চা একবারে লাল টুকটুকে জামাটাই কিন্তু আমি আমার লেগে আনবো। আইসা আম্মা জান, আপনি আইনি। অত কথা কইতে হইব না, এখন চল, দেরি হইতেছে। ঠিক আছে চলো। তোর পছন্দ মতো জামা নিয়ে দেবো। আচ্ছা। তুমি ভাবতে পারো মানে কেমন বাবা ও? একজন বাবা হয়ে কিভাবে তার মেয়েকে শিশু পাচারকারী হাতে তুলে দিতে পারে? আমার কাছে তো মনে হয় যে
পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ঘটনা এটা। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, ওই দিন রাতে যে একটা লোক তোমার মাথায় পিস্তল ঠেকিয়ে তোমাকে ভয় দেখাচ্ছিল, ওনারাই কি শিশু পাচারকারী? ও আচ্ছা, তাহলে বিষয়টা তুমি জেনে গিয়েছো। কই, এতদিন তো কিছু বললে না আমাকে। যাই হোক, সমস্ত নাটের গুরুই তো হচ্ছে ওরা। টাকা দে। চুলকায়, খালি বিসি চুলকায়। নির্বোধ। স্যার, আমার একটা মাত্র আদরের মাইয়া আপনার কাছে দিলাম, দেখে রাখেন। এই ফকির নির্বোধ। তোর মায়ের কি আমি দত্তক নিছি যে ওর আদর করে দুধ কলা খাওয়ামো? তোর মায়ের প্রথমে বিদেশে পাচার করব, তারপরে ওর চোখ, কিডনি এগুলো বিক্রি করবো, তারপরে যদি বাচ্চা থাকে থাকলো, না থাকলে বিক্রি করে খাইবো। ফকির নির্বোধ। এই পানি নিয়ে ফকির নির্বোধ, আর ওদের আধগান্ধ হয়ে গেছে। মায়ের গাড়ি, মায়েরা কই? আপনার পোলাই তো লয়ে গেছে। বললাম মানে জন। হ্যাঁ। এই জন, এই মেয়েরা ফেরত দিয়ে যা। এই যে, এই নাও তোমার চিপস আর আপেল, এটা খেয়ে নাও। চাচা এখন খাবো না, পরে খাবো না, বাড়িতে যাই খাবো। হ্যাঁ আরে তুমি তো তোমার বাড়ির ঠিকানাই বলতে পারছো না, আর বাড়িতে যাই খাবে কি করে? চাচা, বাড়ি আবার কি এর? আমি তো বস্তিতে থাকি। আরে ওই হলো, যেটা তোমার বস্তি ওখানেই তোমার বাসা। এখন বলো তোমার বাসা কোথায়? চাচা, আপনি যে কি কর না, বস্তির আবার কোনো নাম হয় নাকি? বস্তি তো বস্তি। আচ্ছা, মুশকিলে পড়লাম রে বাবা। আচ্ছা, তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কিভাবে তোমার বাসায় তোমাকে পৌঁছে দেবো, বলো তো আমাকে একটু। দেখেন চাচা, আমি এত কিছু কইতে পারবো না, আমি একটা কথাই কইতে পারবো, আমাকে বস্তির ভিতরে 4-5টা ঘর আছে, শেষ। আরে আজব কথা, এভাবে বললে হয় নাকি? কোথায় তোমার বস্তি, কোথায় তোমার 4-5টা বাড়ি, তুমি যদি আমাকে এক্সাক্ট ভাবে না বলো তাহলে আমি কিভাবে বুঝবো তোমার বাসা কোনটা? আরে রাগ করছো কেন? শোনো, তুমি কিন্তু অনেক বেশি কিউট, এটা জানো তুমি? এই তো লক্ষ্মী। আচ্ছা, এক কাজ করি, আমরা একটা সেলফি তুলি। হ্যাঁ, আসো। কি হলো, হাসো। ঠিক আছে, ঠিক আছে, সুন্দর হয়েছে ছবি। চলো আসো, আমরা এবার যাই, আসো। এই যে এগুলি। আচ্ছা, আমাকে দাও। হ্যাঁ, ঠিক আছে। আমি উঠবো? হ্যাঁ হ্যাঁ, উঠো উঠো উঠো। আচ্ছা সেটাও বুঝলাম, কিন্তু তুমি তাদের এত বড় ক্ষতি করলে, তোমাকে মারলো না কেন? কিভাবে মারবে আমাকে? আমাকে মারতে গেলে তার বুকটা কেঁপে উঠবে না? হাজার হোক, রক্তের সম্পর্ক তো। আমি বোঝাতে যাচ্ছি, ওই লোকটি হচ্ছে আমার বাবা। বাবা? বাবা, তার সমস্ত কালো টাকার একমাত্র উত্তরাধিকারী আমি। আচ্ছা আমি এটাও বুঝলাম, কিন্তু তোমার বাবার এত টাকা থাকতে তুমি রাইড শেয়ার করো কেন? তাছাড়া কি করব বলো? ছোটবেলা থেকে না আমার একটা মহৎ উদ্দেশ্য ছিল, ঈদে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো, তাদের জাকাত দিব, ফেতরা দিব। কিন্তু কি করে দিব বলো তো? আমার বাবার যে সমস্ত টাকাই হারামের কালো টাকা, সেই টাকা দিয়ে যদি আমি ফেতরা বা জাকাত দিই তাহলে সেই দানের মধ্যে কোনো রহমতই থাকবে না। আমার গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছুই আছে, তারপরেও বন্ধুর কাছ থেকে বাইকটা নিয়েছি যাতে হালাল পথে রুজি করে গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে জাকাত দিতে পারি, ফেতরা দিতে পারি। বাই দ্য ওয়ে, এই খুশিতে তোমার কিন্তু একটা ট্রিট পাও না। থ্যাঙ্কস ফর ইউর ট্রিট। চলো।
চুলকায়, খালি বিসি চুলকায়। দে বিড়িটা দে। হেমিয়া পরে চুলকান। শুনেন, উস্তাদের এখন অনেক টাকার দরকার। উস্তাদরে যদি একটু টাকার লোকটা দেখাইতে পারেন, তাইলেই ওর মাইয়ারে বেঁচে দিতে রাজি হবে। তুই শিওর তো? আরে 1000% শিওর। তাহলে বিষয়টা দেখা লাগে। তোর ওস্তাদের ধরতে আছে, চিন্তা করিস না। ঠিক আছে। রিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমি পরে কথা বলবো, তার আগে তুমি আমাকে একটু সময় দাও। ওকে ফাইন। তোমার টাকাগুলো আমি তোমার বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, একটু চেক করবে প্লিজ? হ্যাঁ, টাকাটা পেয়েছি। থ্যাঙ্কস আ লট। কি ব্যাপার, তুমি সিমটা ফেলে দিলে কেন? যা করা উচিত ছিল সেটাই করলাম। জন, হিসেব অনুযায়ী তোমার আমার ডিলিংসের ডেটটা কাল থেকে শেষ। আজকের পর তোমার সাথে আমার আর দেখা হবে না। আচ্ছা যাই হোক, কি যেন বলবে বলছিলে? যে কয়টা দিন আমরা একসাথে ছিলাম, এই কয়টা দিন আমি লক্ষ্য করে দেখেছি, তোমার আমার উদ্দেশ্য, লক্ষ্য সব কিছুই এক। তোমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে যদিও বা আমার তেমন কিছুই জানা নেই, তারপরও মানুষের প্রতি তোমার ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষা এসব দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। ইটস রিয়েলি ট্রু, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। জন, কিছু মনে করো না, আমরা না ভালো বন্ধু হতে পারি, এর থেকে বেশি কিছু না। তুমি কি আমাকে তোমার যোগ্য মনে করছো? যদি এখানে যোগ্যতার কথায় আসে, তাহলে আমি বলবো যে আমি তোমার যোগ্য না। দেখো রিয়া, তুমি আমার যোগ্য নাকি অযোগ্য সেটা জাজমেন্ট আমি এখন করতে চাচ্ছি না। তবে একটা কথা মনে রেখো, যদি মনোবল আকর্ষণ করে না, যোগ্যতা সেখানে তুচ্ছ মনে হয়। দেখো জন, তুমি না আমার সম্পর্কে কিছুই জানো না। যদি জানতে, তাহলে হয়তো মুখ ফিরিয়ে নিতে। তুমি কি একটা কথা জানো? আমার ঘর, বাড়ি, ঠিকানা কোনো কিছুই নেই, এমনকি সামাজিক অধিকারটুকু নেই। আমার মতো মানুষকে না দূরেই ঠেলা যায়, ভালোবেসে আপন করা যায় না। এই তো তোমার সাথে দেখা হওয়ার কদিন আগে আত্মহত্যা করতে গিয়েছিলাম। ভেবেছিলাম এই জীবনটা রাখবো না। তারপর মনে হলো যে যে টাকা পয়সাগুলো আছে গরিব অসহায় মানুষদের মাঝে দিয়ে যায়, তাতে যদি একটু শান্তি পাই। রিয়া, তুমি সব কি বলছো? দেখো, পাগলামি করো না। পাগলামি আমি করছি না, পাগলামি করছো তুমি। ভালো থেকো বন্ধু, তোমার সাথে হয়তো আমার আর কখনো দেখা হবে না। নিজের খেয়াল রেখো। বস, দ্য মিশন ইজ কমপ্লিট, উই আর সাকসেস বস। তাইলে আমার পাওনা টাকাটা আমার দিয়ে দেন, আমি আজকে টাকাগুলো নিয়ে আমার ছেড়ে পালাই যাবো। মিলে না মাল তো খুঁজো তারি। তাহলে এখনো শেষ হয় নাই, মাত্র তো মিশন 1 কমপ্লিট করলো। খেলা এখনো বহুত বাকি।